কোনো কুয়ার ভেতরে আমি 80 ফুট যদি উল্টে পড়ে যাই, আপনারা আমাকে তোলার জন্য খাম্বা বাঁশ নিয়ে আসবেন না রশি নিয়ে আসবেন? এই যে আমার ভাইরা, তোমরা খুবই অ্যাক্টিভ মাশাআল্লাহ, বাট এরা অ্যাক্টিভ না, আমি জানি না কেন। তোমরা কি তওবা করে এসেছো যে কথা বলবো না আজকে? টক উইথ মি প্লিজ, আমার সঙ্গে কথা বলতে হবে। বলেন সবাই, কুয়ায় যদি কেউ পড়ে যায় ওঠার জন্য বাঁশ নিবেন না রশি নিবেন? রশি নিবেন। রশি শুধুমাত্র নিলেই হবে না, রশির মধ্যে দুইটা শর্ত লাগবে। আব্বাজান আমারে শুনতে হবে, দুইখান শর্ত লাগবে। কয়খান? দুইটা শর্ত লাগবে। এক, রশি হতে হবে মজবুত। রশি যদি ঢিলা হয়ে যায়, পচা হয়ে যায়, যারে আপনি টান দিবেন রশি ছিঁড়ে যাবে, সে উল্টে পড়ে দাঁত মাত সব ভেঙে যাবে, ঠিক কিনা বলে? রশি মজবুত হতে হবে। এবার দেখেন 2 নম্বর শর্ত, রশি ধরে যিনি টান দিবেন তার হাত শক্তিশালী হওয়া লাগবে। কারণ হাত যদি শিথিল হয়ে যায়, আপনি যখন রশি ধরে টান দেবেন না, আপনার হাত থেকে রশি ছুটে যাবে, ওই মানুষটা উল্টে পড়ে দাঁত আবার সব ভেঙে যাবে, ঠিক কিনা বলে? যিনি ধরবেন হাত হওয়া লাগবে মজবুত, আর যে রশি আপনি ফেলবেন রশিও হওয়া লাগবে মজবুত। এবার আসুন এক্সাম্পল দিই। আমাদের আসল বাসা ছিল জান্নাতে। বলেন সবাই কোথায়? আমি উত্তর না পেলে সামনে আগাবো না। আমাদের আসল বাসা কোথায় ছিল? জান্নাত থেকে আমরা দুনিয়া নামক একটা কুয়ায় পড়ে গেছি। আল্লাহ বলছে, ও বান্দা, তোমার উঠানোর জন্যই আমি আল্লাহটা রশি ফেললাম। ওয়াতাসিমু, শক্ত করে ধরো। সে রশিটা হচ্ছে আল কোরআন। এবার আমার উত্তর দেন, আল্লাহর এই জমিনে এই কোরআনটার মতো শক্তিশালী রশি সেকেন্ড আর কোনো কিছু কি হতে পারে? এবার আসুন সেকেন্ড প্রশ্ন। রশি তো মজবুত হয়ে গেল, এবং এই রশির মূল গোড়ায় যার হাত, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরতি হাত। আল্লাহ নিজেই রশির গোড়ায় হাত দিয়ে ধরে আছেন। এবার আমাকে বলেন, আল্লাহর কুদরতি হাতের মতো শক্তিশালী হাত কোন নেতার হতে পারে? কোন মন্ত্রীর হতে পারে? কোন প্রধানমন্ত্রীর হতে পারে? আল্লাহ বলছে, বান্দা তোমরা কুয়ায় পড়ে গেছো, আমি আল্লাহ রশি ফেলেছি, ধরো, শক্ত করে ধরো। এই রশিকে ধরতে গিয়ে কে আহলে হাদিস, কে জামাত ইসলাম, কে চরমনায়, কে কওমি, কে আলিয়া, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে চরমনায়, কে সরসিনা, দেখার টাইম নাই। আমার প্রথম পরিচয়, আমি মুসলমান ঘরের সন্তান। দলমত নির্বিশেষে কোরআনটাকে শক্ত করে ধরো। যদি তুমি ধরতে পারো তবে তোমার কি হবে? তুমি যে তোমার জান্নাতের বাসার থেকে হারিয়ে দুনিয়া নামক কুয়ায় পড়ে গিয়েছিলে, আমি আল্লাহ এমন একটা টান দিব, সবাই মিলে ধরো, আমি আল্লাহ তোমাদের সবাইকে আবার সেই হারানো বাসা জান্নাতে ফিরায় দিব। সুবহানাল্লাহ। আজকে এই কোরআন থেকে তাফসীর হবে। তবে আমার যেটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, যেটা আমি দেখতে পাচ্ছি আজকের এই মাহফিলে, আজকের মাহফিলে সর্বস্তরের লোক এসেছে। তবে আমার বিশ্বাস যত মানুষ আজকে অ্যাজ এ অডিয়েন্স এসেছে, আমার ভুল না হলে আমি বলতে চাই 80 ভাগেরও বেশি কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। আল্লাহ এদের সবাইকে কবুল করুক। পরের সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন তো। বউ আছে? আচ্ছা, বউ আছে আপনাদের, মাশাআল্লাহ। মুরব্বীরাও হাত তুলেছে, মাশাআল্লাহ। হাত নামান, হাত নামান ভাই, হাত নামান। আর আপনাকে বউ নাই কার কার? তারা একটু হাত তুলেন দি ভাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার কারো বউ নাই ভাই? সত্যি না মিথ্যা? আমি বিশ্বাস করি না। আল্লাহ যাদের বউ নাই সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। আমি একটা কথা মাঝে মাঝে মজা করে বলি, যদিও আজকের মাহফিলে অনেক আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র, মাশায়েখ এবং অনেক মুরব্বী আব্বা জানরা এসেছেন, তবুও আমি বলছি লজ্জাকে গুল্লি মেরে
যুবকদের চরিত্র ঠিক হবে কম্বল দিয়ে না, ল্যাব দিয়ে না, একমাত্র বউ দিয়ে যুবকদের চরিত্র ঠিক হবে। আব্বা যে বোঝে না কিসে শুনি তা আমি নিজেও বুঝি না। আব্বা বুঝতেই চায় না। আব্বা খালি কয় তোরে নিজের পায়ে দাঁড়াতে হবে আগে। আব্বা যান নিজের পায়ে দাঁড়াবে একদিন, বাট যে অন্যায় আপনার যুবকটা করছে এই অন্যায়ের দায়ভার বড় মারাত্মক হবে। আর আগামীতে আসছে বিশ্ব নির্লজ্জ ভালোবাসা দিবস। আমার স্পষ্ট পয়গাম যশোরের মাহফিলে, ভালোবাসার দিবসের নামে যে বেহায়াপনা বাংলাদেশে চলছে, এই দিনে কোনো মেয়ে আপনার বাড়ির থেকে বাহিরে বের হতে পারবে না। স্পষ্ট ভাষায় আমার কথা, ভালোবাসার দিবস কোনো মুসলমানদের দিবস নয়, এটা খ্রিস্টানদের দিবস, এটা কাফেরদের দিবস। আমাদের ভালোবাসার জন্য কোনো দিন লাগে না, আমাদের প্রত্যেক দিনই হচ্ছে ভালোবাসার দিন। প্রত্যেকটা মুহূর্তেও ভালোবাসা দিয়ে এনজয় করতে চাই, ঠিক কিনা বলেন? তবে হারাম ভালোবাসা নয়, হালাল ভালোবাসা, ঠিক কিনা? আসুন আমরা 3টা তাকবীর দেই আল্লাহর নামে। 3টা তাকবীর শেষ হয়ে গেলে আমি আমার মূল আলোচনার বিষয়বস্তুতে ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় আব্বাজান যারা এসেছেন এবং বিবাহিত যারা এসেছেন তারা। তবে বিবাহিত ভাইদেরকে বলবো তাকবীর দেওয়ার আগে গলাটা একটু খাকায় ঠিক করে নিতে হবে ভাই। সবাই একখান কাশি দেন দে দেখি। বিবাহিত ভাইয়ারা তাকবীর দিবেন, সিঙ্গেলরা চুপ থাকবেন। বিবাহিত ভাইয়ারা, দেখা যাক আজকে কারা জিতে, কাদের গায়ের জোর কত বেশি। আই উড লাইক টু টেস্ট এভরিওয়ান। সবাইকে আমি পরীক্ষা করে দেখতে চাই। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়ারা, সিঙ্গেলরা চুপ থাকবা। বিবাহিত ভাইয়ারা আমার সঙ্গে তাকবীর দিবেন। নারে তাকবীর। বিবাহিত ভাইয়ারা তাকবীর দিয়েছে, মাশাআল্লাহ। হ্যাঁ, বস বস বস। বিবাহিত ভাইয়ারা এবার তাকবীর দিলেন, খুব ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, মাশাআল্লাহ। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা একটু জবান খুলে কাশি দাও। আল্লাহ জানে কারা জিতে আজকের এই মাহফিলে। দেখা যাক। মুরব্বী এবং বিবাহিত ভাইয়ারা চুপচাপ থাকবেন। এই মুহূর্তে আমার কলিজার টুকরা সিঙ্গেল ভাইয়ারা তাকবীর দিবেন। সিঙ্গেল ভাইয়ারা তাকবীর দাও। নারে তাকবীর। বিবাহিত ভাইয়ারা আমাকে মাফ করে দিয়ে, আই এম সো সরি। আজকে আমার সিঙ্গেল ভাইরাই জিতেছে, তারা পাশ করেছে, ঠিক কিনা বলে? এই ওদেরকে এভাবে ধমক দিও না, ওরা আমার কলিজার টুকরা। এই যে সাদা পাঞ্জাবি, দরকার নাই, দরকার নাই, যান যান, দরকার নাই। ওরা আমার ভালোবাসা, ওদের কষ্ট দেওয়া যাবে না। থাক থাক, ওরা ওখানেই থাক। তোমরা আওয়াজ করবো না, তাহলেই হবে। আমি তোমাদের সাথে আছি। যুবকদেরকে কেউ না বুঝলেও আমি আসিফ হুজুর কিন্তু বুঝি যুবক ভাই। এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিব। একটা তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে পড়ে যাব। দেখা যাক কত জোরে আপনারা তাকবীর দিতে পারেন। শেষ তাকবীর, সবাই একটা কাশি দেন দেখি। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, যশোরবাসী যেখানে। আপনাদের স্লোগান প্রমাণ করলো আমার সামনে যারা বসে আছে একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আজকের এই মাহফিলে আমাদের আলোচনা সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। আমার প্রিয় যশোরের ভাইরা, আমাকে উত্তর করতে হবে, দুনিয়ার জীবন না পরকালের জীবন? কি একটা অবস্থা, আওয়াজ কমে যায় কেন রে বাবা? দুনিয়ার জীবন না পরকালের জীবন? আর একটা কথা কতি আমি বাধ্য হচ্ছি ভাই, কেউ যদি আমার মাহফিল থেকে উঠে যান, আমি কিন্তু মারাত্মক লেভেলের ধমক দিব আপনাকে। আমার মাহফিলে আসা যাবে, বসা যাবে, ওয়াজ শোনা যাবে, উঠে যাওয়া যাবে না।
খবরদার কাউকে যেন আমি আমার ডান বাম সামনে থেকে উঠে যেতে না দেখি। আর যদি তোমার পাশ থেকে উঠে যায়, ভদ্রতার সাথে তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবা, তবে লুঙ্গি যেন খুলে না যায়, খুলে না যায়। আচ্ছা, এবার আমরা শুরু করছি। কোনো আউল ফাউল কথা নয়, কোরআন থেকে হাদিস থেকে আমি প্রত্যেকটা কথা I will try my best level by mentioning the reference. যতটুকু পারা যায় প্রত্যেকটা কথার দলিল দিয়ে কথা বলবো। আমি আমার আলোচনা শুরু করছি। বলুন সবাই, আলোচনার মূল বিষয়বস্তু দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। এবার আমাকে সবাই উত্তর দিবেন, তিনটা প্রশ্নের উত্তর খুব বুঝে শুনে দিবেন, খুব বুঝে। এক, আজকে আমরা এ বিশাল বড় তাফসীর মাহফিলে সবাই অ্যাটেন্ড করেছি, আমরা সবাই জীবিত বসে আছি। বাসায় যে আবার আপনি জীবিত ফিরে যাবেন, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি নাই। কোরআন কি বলছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, এই ছেলে, একদম না না না, এই হাসি না, অলওয়েজ হাসি আমার পছন্দ না। তোমরা এখানে এসে টিকটক বানাও, উল্টাপাল্টা ভিডিও করে, এটা আমি জানি। এই মাহফিলে ওইসব করার জন্য আসা যাবে না। এটা কোরআনের মাহফিল, ভদ্রতা বজায় রেখে শুনতে হবে। আর একটা চুল পরিমাণ শব্দ চাই না। ভালোবাসার জায়গা ভালোবাসা, ভদ্রতার জায়গায় ভদ্র, একদম ভদ্র বজায় রেখে বসে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ হায়াতের সময়সীমা বেঁধে দিয়েছি। সময় যখন শেষ হয়ে যাবে, মালাকুল মওতের মাধ্যমে দুনিয়ার থেকে উঠাই নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এক নাম্বার, হায়াতের কোনো গ্যারান্টি নাই। দুই নাম্বার, এটা একটু বুঝে উত্তর দিতে হবে, বুঝে। থিঙ্ক বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন। একটু ভেবে উত্তর দিবেন, ঠাস করে উত্তর দিয়ে ফেলবেন না। একটু বলেন তো, এইটা কি ইহকাল না পরকাল? এই যে ভয় পেয়ে গেছেন, আরে ভাই কথা বোঝা যায় তো, পরকাল না ইহকাল? এটা কি আখিরাতের জীবন চলছে না দুনিয়ার জীবন চলছে? এবার আমাকে উত্তর দিবেন। বলেন তো, অ্যাজ এ মুসলিম হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? হোয়াটস ইউর পার্সোনাল পয়েন্ট অফ ভিউ? আপনি কি ভাবেন, জাস্ট আমাকে বললেই হবে। আমার প্রিয় যশোরের ভাইয়েরা, আমাকে জবান খুলে উত্তর দিবেন। আপনার চিন্তা আপনাকে কি বলছে? দুনিয়ার জীবন কি বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? পরকালের জীবনটা বেশি উত্তম। তার দলিল কি? দলিলটা শোনেন। 30 নম্বর পারা, সূরাতুদ দুহা, ঠিক 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার বান্দা শোনো শোনো, দুনিয়ার চাকচিক্য দেখে পাগল হয়ে যেও না, মাতাল হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। মাথায় রাখবা, দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়, বরং দুনিয়ার চাইতে আখিরাতের জীবনকে বেশি উত্তম করেছে একজন, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ তাআলা বেটার লাইফ বানাই নাই, এটা উত্তম জীবন নয়, বরং দুনিয়ার চাইতে আখিরাতের জীবনটাকে আমি আল্লাহ তাআলা 1000 গুণ বেশি উত্তম করে বানিয়েছি। কোন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই আমাকে একবার দেখেন, আমাকে দেখার জন্য দেখতে বলছি না, একটা প্রশ্ন করব তাই দেখতে বলছি। আচ্ছা, আপনারা তো আমাকে মনে হয় মানে ফেসবুক ইউটিউবে তো আগে দেখেছেন নাকি? মানে আমার চেহারা আপনারা আগের থেকে চিনেন। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? আচ্ছা, হয়তোবা আপনারা ফেসবুকে দেখেছেন, বাট আমাকে হয়তোবা সরাসরি আজকে অনেকেই প্রথমবার দেখলেন। আমাকে একটু বলবেন, আমার দিকে তাকিয়ে আমার দাড়ি, আমার হাইট, আমার চেহারা দেখে, এটা হাসির কোনো প্রশ্ন না, এটা কোরআনের সঙ্গে রিলেটেড। আমি একটা আয়াত বলবো, তার জন্য এই পয়েন্টটা টেনে নিয়ে আসলাম। আমাকে দেখে আনুমানিক আপনাদের
কত বয়স মনে হচ্ছে আনুমানিক একটা বলেন তো, আনুমানিক 25-26। আর কোনো মতামত আছে? 28। আচ্ছা, মতামত অনেকটাই 18 কে কয় রে বেটা? আচ্ছা, এখানে কোনো মুরব্বী আব্বাজান বামে অথবা সামনে এমন কেউ কি আছেন যার বয়স 50+, 50-এর বেশি? কার বয়স 50+? একটু ডান হাত তুলবেন আব্বাজান, বেয়াদবি নেবেন না। আব্বাজান 1 2 3, মাশাআল্লাহ, দেয়ার লট অফ পিপল, মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। এবার আমাকে উত্তর দেন, এটা আমি কোরআন থেকে রেফারেন্স দিব এই মুহূর্তে, বুঝে উত্তর দেন। দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? তোমরা বামের ভাইয়েরা আমার কলিজা, তোমরা, ওরা আমার সঙ্গে কথা বলছে না, আমি জানি না কেন কথা বলছো না। তোমরা তোমাদের শত্রু না, হয়তো বা আমি তোমাদের কাছে অনেক ঘৃণার পাত্র হতে পারি, তুমি হয়তো আমার হেটার্স হতে পারো, বাট কথা বলো, কথা বলো। দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? কোরআনে আল্লাহ তাআলা বলছেন 4 নাম্বার পৃষ্ঠা 30 নাম্বার পারার সূরাতুন নাজিআতের সর্বশেষ 46 নাম্বার আয়াত। আল্লাহ কি বলছে ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার প্রিয় যশোরের ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ বলছে বান্দা শোনো শোনো, পরকালের জীবনটা কত বিশাল লম্বা হবে আমার থেকে শুনে নাও। 80 বছরের মুরব্বী আব্বাজান যেই দিন ইন্তেকাল করবেন, 100 বছর যে মুরব্বীর বয়স, এ মুরব্বী যেই দিন ইন্তেকাল করে দুনিয়ার থেকে বিদায় নিবে, যখন তার পরকালের জীবনটা শুরু হবে, মুরব্বী দেখবে পরকালের জীবনটা হিউজ লং, ইটস ভেরি লং, এত লম্বা সময় পরকালের জীবনটা হবে। সে ডাক দিয়ে বলবে আল্লাহ, আমার কাছে মনে হচ্ছে আমার দুনিয়ার 80 বছরের জীবন, 100 বছরের জীবন আখিরাতের কাছে ইট ইজ জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং। পুরো 100 বছরের জীবনটা পরকালে যাওয়ার পরে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হবে। আল্লাহু আকবার! হাউ মাচ লং টাইম ইট ইজ, কুড ইউ ইমাজিন দ্যাট? কতটা লম্বা সময় হবে পরকালের জীবন। এটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। কমিটিকে ধন্যবাদ জানাই। যশোরে আমি প্রায় 4 বছর যাবৎ মাহফিল করেছি, বাট এতটা দায়িত্বশীল কমিটি আমি আমার লাইফে সেকেন্ড টাইম দেখার সুযোগ হবে কিনা জানি না, বাট আগে কখনো দেখি নাই। কারণ হলো আজকে যশোরের মাহফিল এটাই প্রথম যেখানে আমাকে 9টা 20-এ উঠিয়ে দেওয়া হয়েছে। এটার জন্য আমি বড্ড খুশনসিব। কারণ হলো 9টা 20-এ শুরু হয়েছে, 11টার মধ্যে শেষ হয়ে যাবে। আমরা বাসায় গিয়ে ঘুমাবো, তাহাজ্জুদটাও পড়বো, ফজরটাও জামাতে আদায় করবো, ঠিক কিনা বলে? আমরা চাই এমন কমিটি প্রত্যেকটা জেলায় জেলায় হোক, যা কথায় এক কাজেও এক, ঠিক কিনা বলে? আমি সবাইকে একটা আবদার রাখবো এই মুহূর্তে, সকলের চোখটা ফর 5 সেকেন্ডস, 5 সেকেন্ডের জন্য একটু বন্ধ করতে হবে। কেন বন্ধ করতে হবে? লেট মি এক্সপ্লেইন ফার্স্ট। আমি একটু ব্যাখ্যা দিচ্ছি কেন বন্ধ করবেন। দেখেন, আমি আসিফ হুজুরের ইলম আমল কোনো কিছুই ভালো না, আমি কোনো যোগ্যতাই রাখি না এই চেয়ারে বসা। আমার স্টেজে অনেক মান্যগণ্য ব্যক্তি এমন আছেন যারা আমার চাইতে 1000 কোটি গুণ বেশি কোয়ালিফাইড, মোর কোয়ালিফাইড দ্যান মি, এটা আমি বিশ্বাস করি। তবে যেহেতু আব্বা আম্মার দোয়া আমার সাথে আছে, আল্লাহ আমি অধমকেই সম্মানের চেয়ারে আজকে বসিয়েছেন। আমি খুব বেশি ইলম রাখি না, তবে যতটুকু বলবো ফ্রম মাই ক্যাপাসিটি, ফ্রম মাই লেভেল অফ ক্যাপাবিলিটি, আমার যে সাধ্য আছে স্পষ্ট ভাষায় কথা বলবো। আমি আমার আজকে পুরো ওয়াজের 5টা ভূমিকা দিচ্ছি, শুনে না। 5টা ভূমিকা যে শুনবেন সে ওয়াজের 30% এমনিতেই বুঝে যাবেন। বলেন তো সবাই, পুরো ওয়াজের ভূমিকা কয়টা? ডানে আবার কথা বলেন নাই, বলেন সবাই কয়টা? 5টা। প্রথমে আমরা জানবো পরকালের জীবনটা আসলে শুরু হবে কেমন করে। মৃত্যু যে আসবে
এই মৃত্যুটা আসবে কেমন করে, মালাকুল মউত আমাদের রুহটা কবজ করবে কেমনে, এখানে দুইটা ভাগ হবে। এক, নামাজি বান্দার মরণ, দুই হচ্ছে বেনামাজি বান্দার মরণ। এটা হচ্ছে প্রথম অংশ আমার ওয়াজের। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে আজীবন শুনেছি কবর 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 কবর, দ্য লাইফ অফ গ্রেভ, কবরের জীবন। আজকে আমরা জানবো কবরে লাশটা দাফন হওয়ার পরে কবরের প্রথম রাতটা আমাদের কেমন হবে, ফেরেশতা এসে কি করবে, এটা আমরা সেকেন্ড পার্টে জানব। এবং সর্বশেষ আমরা আরো তিনটি বিষয়কে হাইলাইট করব কোরআন থেকে, হাদিস থেকে, উইথ রেফারেন্স, দলিল দিয়ে। এক, আফটার ডেথ, মৃত্যুর পরে আমরা সবাই জানি দেয়ার ইজ অ্যানাদার লাইফ, আর একটা জীবন আছে। তো মৃত্যুর পরে আল্লাহ তাআলা সবাইকে আবার জীবিত করবেন কেমন করে, এটা আমরা জানব। সেকেন্ডলি আমরা জানব, আজীবন শুনেছি কিয়ামত কিয়ামত কিয়ামত, সেকেন্ড চ্যাপ্টারে আমরা জানবো এই কিয়ামতটা শুরু হবে কেমনে, হিসাব দিবসের হিসাব আল্লাহ নিবেন কেমন করে, এটা আমরা জানবো। এন্ড সর্বশেষ, ফাইনাল এন্ড লাস্ট, আমরা জানবো কিয়ামতের হিসাব দিবসের পরে there will be two categories of people, দুইটা দল হবে। এক হচ্ছে বামপন্থী, আর এক হচ্ছে ডানপন্থী। আজকের ওয়াজে ডানপন্থী সাথে বামপন্থীরা ভালো, কারণ আপনারা কথা বলছেন না আমার সঙ্গে, এবার থেকে আর মিস দিবেন না। আপনারা আমার কলিজা, আপনারা আমার ভালোবাসার জায়গা। বলেন তো হিসাব দিবসের পরে কয়টা দল হবে? আবার বলেন সবাই, কয়টা? এক হচ্ছে বামপন্থী, আর এক হচ্ছে ডানপন্থী। ডানপন্থী হচ্ছে জান্নাতীরা, বামপন্থী হচ্ছে জাহান্নামীরা। আজকে আমরা জানবো মানুষ জান্নাতে যাবে কেন আর জাহান্নামে যাবে কেন। এই হচ্ছে মোট 5টা ভূমিকা। এবার সবাই, যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন তবে এটা আমার আবদার, 5টা সেকেন্ডের জন্য সবাই চোখটা বন্ধ করে ফেলেন। সবাই এবার চোখ যদি বন্ধ হয়ে যায়, মাথাটা, যারা বসে আছেন বামে, যারা ডানে, যারা সামনে, পুট ইউর হেড ডাউন, সবাই মাথাটা একটু নিচু করেন। সবাই, আমি যা বলি কান দিয়ে নয় দিল দিয়ে শোনেন। চোখ বন্ধ, মাথা নিচে। আমি কাউকে ধোয়াচ্ছে, সবাইকে আমি বলবো জাস্ট ফর 5 seconds think about your death। আপনি আপনার মৃত্যু নিয়ে ভাবেন। আপনি ভাবেন যে আগামীকাল ফজরের নামাজের পরে আপনার জানাজা অনুষ্ঠিত হচ্ছে, আগামীকাল থেকে আপনার কবরের জীবনটা শুরু হয়ে গেছে। জাস্ট থিঙ্ক লাইক দিস ফর 5 seconds। 5টা সেকেন্ডের জন্য মৃত্যুকে নিয়ে একটু স্মরণ করেন। আমি গুনছি 1 থেকে 5। 1, 2, 3, 4, 5। কলিজার টুকরা, যশোরের ভাইরা, চোখ খুলেন, মাথা উঁচু করেন। কলিজার ভাইরা, আপনারা আমার প্রাণপ্রিয় ভাইরা, এবার আমার চোখের চোখ রাখেন। দেখেন, পরকালের জীবনটা শুরু হবে মৃত্যুর মাধ্যমে। and there are 2 kinds of death। মৃত্যু হচ্ছে 2 প্রকার। নাম্বার 1, the death of people those who perform the salah, এক হচ্ছে নামাজি বান্দার মরণ। নাম্বার 2 হচ্ছে the death of people those who do not perform the salah, সেকেন্ড হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার মরণ কত সুন্দর হবে, আমি হাদিস থেকে শুরু করছি। আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের গায়ের রং হবে সাদা ধবধবে ফর্সা, তার গায়ে থাকবে বিশাল লম্বা একটা সাদা জুব্বা, দেখতে হবে তাগড়া যুবক, তার মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি। He will be look like a very young and smart handsome person। দেখতে অসাধারণ চেহারা হবে তার। নামাজি বান্দার সামনে দাঁড়িয়ে যাবে। ও আব্বা জান, ও ভাইয়ের কথা কি বোঝা যায় নাকি যায় না? দাঁড়িয়ে যাবে নামাজি বান্দা, এটা কিন্তু বেনামাজি না, নামাজি বান্দা। দাঁড়িয়ে কি বলবে দেখেন, হে নামাজি বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, আসো, বের হও, বের হও। কোথায় যাব আমি? কোথায় নিয়ে যাবেন আমাকে? ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আসো
আল্লাহর ক্ষমা আর জান্নাত তোমার অপেক্ষা অপেক্ষমান রয়েছে। না, এটা যশোরের সুবহানাল্লাহ হয়নি। আরেকবার কোন সুবহানাল্লাহ। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? আপনাদের কলিজার টুকরা আমি জানি, মুরব্বীদের কলিজার আমি জানি। উনি খুলনায় মাহফিল করতেন প্রতি বছর। আমার আব্বা আমাকে বলে যে আব্বা, আমার আব্বা কিন্তু এখনো খুলনার ভাষাতেই কথা বলে, আমার বাবা অন্য কোনো ভাষা পারেই না। আমাকে বলে আব্বা, যখন সাইদি সাহেব আসতেন, মুরব্বী, দাড়ি পেকে গেছে, দাঁত ভেঙে গেছে, সাইকেল চালিয়ে চালিয়ে সাইদি সাহেবের মাহফিল শুনতে যেতেন। আমার আব্বা নিজে না খেয়ে সাইকেল চালিয়ে যেতেন। কাকে বলে কোরআন, কাকে বলে ভালোবাসা, এটা সর্বপ্রথম আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর থেকে শিখেছি যুবক ভাইরা। উনি একটা কথা বলতেন যে তোমরা যদি অল্প কথায় বেশি ব্যবসা করতে চাও, অলওয়েজ খালি কইবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যে যত জিকির করবে জান্নাতে তার জন্য বিশাল লম্বা লম্বা গাছ তৈরি হয়ে যাবে, বিশাল লম্বা প্রাসাদ তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে আপনার 2টা গাছের মালিক হয়ে গেলেন, আরেকবার পড়েন। 3টা গাছের মালিক হন, আরেকবার পড়েন সুবহানাল্লাহ। ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আসো আল্লাহর জান্নাতের দিকে, আসো, রুহটা বের হয়। আচ্ছা, আরেকটা হাদিস বলতে ভুলে গেছি। আমার হাতে এটা কি? জোরে কতি হবে, এটার নাম কি? টিস্যু। একটু দেখেন তো, এইটা ডানের ভাইয়ারা বামের ভাইয়ারা, আমার আব্বা চান না, এটা কি গোল না চারকোনা? চারকোনা। আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার রুহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা, সে কি সম্মান রে ভাই, নামাজি বান্দার, নামাজি বান্দার রুহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর নামাজি বান্দার রুহকে কবজ করে নিয়ে আসার জন্য জান্নাত থেকে আল্লাহ হাদিয়া হিসেবে পাঠিয়ে দিবে। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। বেনামাজি মৃত্যু বড্ড ভয়ঙ্কর, বড্ড ভয়ঙ্কর। মানে এই হাদিসগুলো আমি যখন বলি তো, এ দেখেন আমার গুজবাম হয়, we call it in English গুজবাম, আমার লোমগুলো দাঁড়িয়ে যায়, আর আমার অটোমেটিক নিজের ভেতরে আত্মাগুলো থরথর করে কাঁপে হাদিসগুলো শুনলে। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহের পুরো চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা, 2টা চোখ হবে লাল টকটকে চোখ। হাদিসে আসছে মালাকুল মওতের পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে বিশাল লম্বা আকাশ বরাবর। বেনামাজি বান্দা যখন মালাকুল মওতের চেহারা প্রথমবার দেখবে, মালাকুল মওতের ভয়ঙ্কর চেহারা দেখার সঙ্গে সঙ্গে তার দেহের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে যাবে, থর 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 করে কাঁপবে। আর মালাকুল মওত বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক তার দিকে তাকিয়ে একটা ধমক দিবে। হাদিসে সে ধমকটাও আসছে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এই বেনামাজি বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। একটা ধমক খেয়ে বেনামাজি বান্দার রুহটা ভেতর থেকে চিড়ে ফেরে ডান দিকে বের হয়ে যাবে। একবার ডান দিকে দৌড় দিবে, আরেকবার বাম দিকে দৌড় দেবে, আরেকবার মালাকুল মওতকে দেখে পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। যশোরের ভাইরা, আমার বাম হাত দেখেন, লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। আমি হাদিসটা আপনাকে প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, সেই দৃশ্যটা কেমন হবে সেই দিন বেনামাজির জন্য। মালাকুল মওত যখন দেখবে রুহটা আমার হাতে আসছে না, একবার বামে যায়, একবার ডানে যায়, একবার ব্যাক সাইডে পালিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে মালাকুল মওত তার বাম হাতটা জাস্ট লাইক দিস পজিশন বাম দিকে নিবে, আর পেছন থেকে মালাকুল মওত তার সমস্ত শক্তিকে এক করে বেনামাজি রুহের দিকে একটা থাবা দিবে। আর যখন রুহটা তার বুক থেকে এমনি টেনে হিচড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে, তার চামড়া যদি কেউ ব্লেড দিয়ে এমনি টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার
যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। 70 গুণ বেশি কষ্ট। রূহ যখন কবজ হয়ে যাবে, লাশটা মাটিতে, দেহটা পড়ে থাকবে, বাস মৃত্যু শেষ। মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুক এলাকার মুরব্বী, অমুকের বাবা, অমুকের দাদা আর নাই, অমুকের আপন ভাই আর নাই, অমুকের মার নাই, বাস কবরের জীবনটা শুরু। এবার একটা প্রশ্ন করব সবাইকে, মেবি 95% আপ, 95% বেশি মানুষ উত্তরটা ভুল দিতে পারেন। সো প্লিজ আমি চাই এটা কমে আসুক, আমি চাই 100-তে 100% সঠিক উত্তর আসুক। আলেম ওলামা যারা আছেন তারা বাদ দিয়ে উত্তর দিবেন, তারা তো অবশ্যই আমার চাইতে বেশি জানেন। খুব ভেবে উত্তর দেন তো দেখি, কবরে মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। মাশাআল্লাহ। কবরে মোট প্রশ্ন 3টা নয়, কবরে মোট প্রশ্ন হবে, আমার আঙ্গুল দেখে বলেন সবাই কয়টা? এত আস্তে আমার মন ভরবে না, সবাই বলেন কয়টা? আমি প্রশ্নগুলো সবাইকে করব, আপনারা জাস্ট আমাকে দিল থেকে আওয়াজ দিয়ে উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, কবরের প্রথম রাত, প্রথম মুহূর্ত শুরু। মালাকুল মউত রূহ কবজ করার পরে যখন আপনার লাশ কবরে দাফন হবে, 2 জন ফেরেশতা আসবে। সেই প্রথম প্রশ্ন, মার রব্বুক, আপনাদের রবকে? আবার বলেন, আমাদের সবার রবকে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, রবকে? 2 নম্বর প্রশ্ন, ওমান নাবিয়্যুক আতারিফু হাযার রাজুল, তুমি কি মানুষটাকে চেনো? সবাই কিন্তু উত্তর করতে পারবে না। একটা প্রশ্ন করি, এটা আমার মুখে কি? এটার জন্য দেখতে প্রবলেম, তাই হটিয়েছি। এটার নাম কি? আচ্ছা, আপনারা আমাকে যতটুকু দেখলেন দাড়িতে, অনেকে দেখতে পাচ্ছেন ডানে বামে, সামনে কয়েকজন বাদ দিয়ে, বলেন তো আমাকে দাড়িতে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? ওরে ভাই কতই হবে, আনস্মার্ট না স্মার্ট? অনেক মায়েরা এসেছেন, আমি দেখলাম, বোনেরাও আসছেন। আই এম সো সরি, আমি শুনলাম যে অনেক বেশি আসছে। অনেক মেয়ে দেখবেন যে দাড়ি দেখলে একটু চুলকায়, একটু চুলকায়, বলে যে আমার দাড়িগুলো পছন্দ হয়। আজীব একটা অবস্থা, আমি অবাক হয়ে যাই। আমার আব্বাজান, আপনারা রাগ করবেন না আমার কথায় আব্বাজান, এটা যুবকদেরকে বলতে হবে, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। অনেক মেয়েদের দেখবা দাড়িওয়ালা দিনদার পছন্দ হয় না, তাদের গাঞ্জাখোর খুব বেশি পছন্দ হয়। এরকম মেয়ে বাংলাদেশে বলেন তো সবাই আছে না নাই? তোমারে যদি কেউ কয় যে আপনারে আমার দাড়ির জন্য ভালো লাগতেছে না, তুমি কবা আপু একটু সাইডে আসতে হবে, 1 মিনিট কথা কবো আপনার সাথে, 1 মিনিট কথা কবো আপনার সাথে, একটু সাইডে আসেন। তো আপু যখন বলবে ভাই কি করবেন কম দি, আপনি বলবেন যে যেহেতু আপনার দাড়িওয়ালা পছন্দ হচ্ছে না, আমার মনে করছে কি জানেন, আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে নেই। স্পষ্ট কথা, যে আমার দাড়ির জন্য আমাকে বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। যশোরের ভাই, এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। তো আমরা একটা কথা বলতে চাই এই মুহূর্তে উচ্চ কণ্ঠে, আমাদের দাবি এইটা, এবং এই দাবিটা আমি পেশ করছি মিডিয়ার মাধ্যমে। আমাদের
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে, আমরা আপনাকে ভালোবাসি। আমরা চাই যতদিন আপনি আছেন দেশটা আপনি চালান, তবে আপনি থাকা অবস্থায় সংসদে একটা আইন বাধ্যতামূলক পাশ করতে হবে। 90% মুসলমানের দেশে যদি কোনো নাস্তিক, কোনো ব্লগার আমার নবীর শানে একটা কটূক্তি করে, সংবিধানে আইন পাশ করতে হবে, নবীর বিরুদ্ধে যারাই বেয়াদবি করবে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। 2 হাত তুলে বলেছে কিনা? শাপলা চত্বরের ইতিহাস ভুলে গেলে চলবে না। স্বৈরাচারী হাসিনা হাজার হাজার আলেমদের তাজা রক্ত ধরেছে শাপলা চত্বরের মাটিতে। আমরা সেই ইতিহাস ভুলে যাই নাই। আমরা শহীদ আবু সাঈদকে ভুলে যাই নাই। আমরা শহীদ মুগ্ধকে ভুলে যাই নাই। যদি আগামীতে আমার এই বাংলার মাতৃভূমি দখল করবার জন্য ভারত থেকে কোনো পায়তারা করা হয়, সেই পায়তারাকে আমরা ভেঙ্গে গুড়িয়ে দিব। কিছু সাংবাদিক আছে, বাংলাদেশ আর থাকবে না। চিনতে পারছো তোমরা সবাই? নাম বলতে হবে না, নাম বলতে হবে না, নাম বললে মানে মুখটা নাপাক হয়ে যাবে। এই বেটাকে দেখলে আমার হকার তো সম্মান হয়ে যায়। একে দেখলে মনে হয় ঢাকার গুলিস্তানে আন্ডার প্যান্ট জাইঙ্গা বিক্রি করলে বেশি মানাবে যুবক ভাই। বেটা, বাংলাদেশ তোমার বাপের কিনা মাটি নাকি? যদি তোমার নিতে হয় চট্টগ্রাম আর ফেনী, আসতে হবে।